গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শনিবার। সকাল থেকে এত প্যাচপ্যাচে গরম, তোমাদের আর কি বলবো। বৃষ্টি হচ্ছিল, বেশ ভালো লাগছিল। হ্যাঁ, জামা কাপড় কাচাকাচি এইসব করতে খুব একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এত গরম কি বলবো, বৃষ্টিটা কমতে এক ফোঁটা হাওয়া নেই, আর প্রচণ্ড গরম পড়ে গেছে। চলো তোমাদের সাথে বাইরেটা একটু শেয়ার করে আসি। এই দেখো, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, কিন্তু মাঝে মাঝে আবার রোদও উঠছে। এত প্যাচ প্যাচ করছে, মানে শুধু গাটা চিটচিট করছে। আজ আমার বাড়িতে কারা কারা এলো তোমাদের সাথে শেয়ার করি, আর তারা আবার কিছুক্ষণ পর চলেই বেরোচ্ছি, দোকানে যাচ্ছি, এসে তোমাদের দেখাচ্ছি ঘরে কারা এসছে। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, দূরে দুজন যারা হেঁটে আছে তাদের কি তোমরা চিনতে পারছো? যারা পুরনো বন্ধু তাদের হয়তো অসুবিধা হবে না, যারা নতুন বন্ধু তাদের একটু অসুবিধা হবে। ওটা হলো আমার বাবা আর মা। আমাদের একটু কাজ আছে, সেই কাজটাই করতে যাচ্ছি। বলতে বলতে ঘরে চলে এসে মা রেডি হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। মাই কিন্তু আজ পুরো রান্নাটা করেছে। বাবা ওদিকে ঠাকুর প্রণাম করছে, এদিকে মা চুল আঁচড়াচ্ছে। এদিকে মিঠির মনটাও খারাপ, কিন্তু আমার মনটাও সাথে খারাপ। মা এসে আর থাকতে আর পারলো না। বোনের বাড়িতে দুদিন ছিল, বাবা মাকে নিতেই এসছে। মা একাই এসছিল, যেতেও পারতো হয়তো মা একা, কিন্তু বাবা এসছে, একটা কাজ ছিল তাই। এ দেখো, ব্যাগপত্র ওদের গোটানোও হয়ে গেছে। তা যাই হোক, একটু মনটা খারাপ, কি করব আর। মধ্যেখানে বাবা মা বেরিয়ে যেতে আর ভিডিও করিনি, ইচ্ছাই করেনি খাওয়া দাওয়ার ভিডিওগুলো শেয়ার করি। তাহলে চলো বাবা মাকে একটু রিক্সা স্ট্যান্ড অবধি ছেড়ে দিয়ে আসি। একটুখানি দুধ ছিল, সেটা দিয়ে ম্যাঙ্গো শেক করে দিয়েছি। মেয়ের তাতেও শান্তি নেই, এক্ষুনি করে দিতে হবে, এক্ষুনি করে দিতে হবে। দিচ্ছি করে, এটা নে, দেখে দেখো, দিচ্ছি না, নে ওট ওট, খেয়ে দেখ। করে দিয়েও শান্তি নেই, এক্ষুনি খেতে হবে। কটা বাজে দেখাচ্ছি তোমাদের, পড়ে উঠলো। কটা কটা বাজে বলছি, কেমন লাগছে সত্যি করে বল। বাজে তো, কাল থেকে আর করে দেবো। এখন কটা বাজে তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, এখন বাজে 9:30। ওর মিস বাড়ি গেল, তা এই বাড়ি গেল, তা আমাকে বলে রেখেছিল করে রাখবে, করে রাখলাম, কিন্তু ইয়ে হয়ে যায়। হ্যাঁ, 2-1টা শ্বাস পাবি। তা যাই হোক, উঠে পর মা, দাও 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 করে নিয়ে বানিয়ে দিলাম। এখন লজ্জা লাগে না দেবে? পড়ে উঠে উনি খেয়ে নিল। এবার কখন ভাত খাবে বা কিছু খাবে জানি না, কখন খাবে ভগবান জানে। এই খেয়ে এখন কাটিয়ে দেবে, 11টা অবধি এই চলবে, 11টা 11:30 অবধি, যতক্ষণ না মারধর পড়বে ততক্ষণ খায় না, জানো না, এত বড় বদমাইশ। ঘরের কি অবস্থা, মিঠি পড়ে উঠে গেল, এভাবেই ছেড়ে দিয়ে চলে গেল। তা বাবা মা চলে গেছে, তা অনেকগুলো কাজই করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, এই গাছ দুটোকে রেখেছিলাম যে মাটিটা চেঞ্জ করব। মাটিটাকে আজকে করলামও চেঞ্জ, তখন আর ভিডিওটা করলাম না, এখনই ভিডিওটা করছি। গাছগুলো না কেমন হয়ে যাচ্ছে, সেই জন্য মাটিটাকে একটুখানি খুঁড়ে সব, মানে মাটিটা বার করে আবার সব পরিষ্কার করলাম। জানি না ঠিক করে বাঁচাতে পারবো কি না, খুব কষ্ট করে বাঁচিয়েছিলাম, দেখা যাক কতদিন বাঁচে গাছগুলো। মনে হচ্ছে বেঁচে যেতে পারে, একটু রোদ উঠলে আবার রোদে বাইরে দেবো। আজ রাতে আর ভাতের ঝামেলা রাখলাম না, আজকে রুটি খেয়ে নেব। মিঠি কিন্তু ভাত খেয়েছে, আমি আর শুভ্রজিৎ কিন্তু রুটি খাবো। তো শুভ্রজিৎ বললো গরম গরম রুটি আনছি, একটু আলুর তরকারি করো না। সেজন্য কাঁচা পেঁয়াজ আর টমেটো দিয়ে তরকারি করে নিলাম। আর এই দেখো, শুভ্রজিৎ তোমাদের দেখাচ্ছে আর বলছে ভালো হয়েছে। এখন আমি বসিনি, এবার আমি বসে পড়বো। একটু স্যালাড করে নেওয়া হয়েছে, শসা আর পেঁয়াজ, আর কিচ্ছু না। আর শুভ্রজিৎ তোমাদের সামনে আসছে না, যেহেতু খালি গায়ে আছে ও। যাই হোক, মিঠিকে জোর করে টেনে নিয়ে এলাম এই ঘরে, বললাম একটু পড়তে বস। জানো তো, মিঠি বাংলায় বড্ড কাঁচা, সেজন্য নিয়ে এসে বাংলাটা পড়াচ্ছি এই ঘরে এসে। শুভ্রজিৎ চলে এসছে, শুভ্রজিৎ এসে ওই ঘরে কয়েকটা ফোন করছে আর ওদিকে টিভি দেখছে, সেজন্য ওই ঘরে মানে পড়তে বসালাম না। তা এই ঘরে এসছি, তা এই ঘরে জানলাটা দরজাটা খুলেই রেখেছি, তোমরা হয়তো দেখতেই পাবে। একটু একটু হাওয়া দিচ্ছে, তাতেই বেশ ভাল লাগছে। এত বৃষ্টি হলো, তারপরেও যে এরকম গরম কি করে হতে পারে ভগবান জানে। আমার বাবা মা চলে গেছে, আমার না যত মন খারাপ, তার থেকে বেশি মন খারাপ মিঠির। মিঠির এই কারণেই মন খারাপ, যাতে দিন্না থাকলে অত পড়তে হয় না বা কিছুই না, এইগুলোই তো হলো বাচ্চাদের মেন কারণ। তা যাই হোক, ওর বেশি রাগ হচ্ছে কেন শঙ্কুমার বাড়িতে থাকলো। শঙ্কুমা বলতে আমার বোনকেও শঙ্কুমা বলে। গুনগুন যখন কথা বলতে শেখে, রিয়মকে ও শঙ্কুমা বলে ডাকতো, তারপর থেকে মিঠিরও শঙ্কুমা। যাই হোক, মিঠির মনটাও খারাপ, আমার মনটাও খারাপ, কেননা বাবা মা এসে থাকতে পারলো না, চলে গেল। আর তেমনি গরমটা পড়েছে, মানে কি বলবো,
মন খারাপের জন্য আর ভিডিও করতেও ইচ্ছা করলো না। মিঠি বললো, মা তুমি কান্না তিন্না বেরোচ্ছে, তুমি সেগুলো তো ভিডিও করলে না বা কিছু করলে না। মা নিজেই বলছে, মানে আমার মা ভিডিওটা করছি তখন বলছে যে কিরে তুই রান্না শেয়ার করছিস না, কিছু করছিস না, আমরা এলাম। আসলে কী বলো তো, ওই দুদিনের জন্য আসে, তো এসে মানে আসে জামা কাপড় গুছিয়েই আসে, আবার জামা কাপড় গুছিয়েই চলে যায়। সেজন্য আর অত বেশি শেয়ার করতে গেলাম না, গল্প করেই গুজব করেই কাটিয়ে দিলাম। তা যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।